প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে আসলে গল্পে ঢুকে পড়ি। আজকের ঘটনাটা পাঠিয়েছেন আমাদের এক নিয়মিত মডারেটর আসিফ ভাই। যদি গল্পটা আপনাদের ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। বলছেন যিনি লিখেছেন, এই ঘটনাটি আমি নিজের না, আমার এক দূর সম্পর্কের মামার কাছ থেকে ঘটনাটি শোনা। তার নাম মোহাম্মদ আনিসুর রহমান। তার মুখ থেকে শুনেছিলাম যে মানুষটা মিথ্যা বলে না। এই ঘটনা বলার সময় তার চোখে যে ভয় দেখেছিলাম ওই অভিনয় হতে পারে না। ঘটনার স্থান টাঙ্গাইল জেলার এক প্রত্যন্ত গ্রামের এক পাশে পুরনো কবরস্থান আর তার ঠিক পেছনে বহুল বছরের প্রতীক্ষিত একটা শ্মশান। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও রাত নামলেই কেউ সেদিকে যায় না। শ্মশানটা প্রায় 30 থেকে 35 বছর ধরে বন্ধ। লোকজন বলে শেষ দেহ কার্য হয়েছিল এক তান্ত্রিকের। সে নাকি জীবিত অবস্থায় কালো জাদু, কবরের সাধনা আর নিশির ডাক নিয়ে কাজ করত। তার নাম কেউ ঠিক মতো জানে না। গ্রামে সবাই এক নামেই ডাকত শ্মশানের বাবা। সে মারা যাওয়ার পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। মামা তখন কলেজে পড়ে। এক রাতে তার বন্ধু রফিক হঠাৎ নিখোঁজ হয়। রাত প্রায় 1টা। হঠাৎ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে রফিকের শেষ দেখা গেছে কবরস্থানের পাশে। সবাই ধরে নেয় ছেড়ে ছেলে হয়তো প্রেমের ঝামেলায় কোথাও লুকিয়ে আছে। কিন্তু পরের দিন সকালে দেখা গেল সেটা কারো কল্পনায় ছিল না। রফিককে পাওয়া গেল শ্মশানের ভেতর একটা পোড়া চিতার পাশে বসে। চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টিহীন, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আর সে শুধু একটাই কথা বলছিল, ডাকছে, ও আমাকে ডাকছে। আর গলা ছিল না মানুষের মতন, এমন যেন শুকনো ভাঙা। কবরস্থানে সেই রাতে রফিকের গ্রাম্য কবিরাজ দেখায়। কেউ কেউ বলে মিশির ডাক লেগেছে। মিশির ডাক মানে কি মামা তখন ভালো করে জানতো না, কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা জানতো। মিশির ডাক কখনো নাম ধরে ডাকে পরিচিত মানুষের গলায়, আবার কখনো বা ডাকে বা সাড়া দিলে আর ফেরার সম্ভাবনা থাকে না। কবিরাজ জানায় রফিক 3বার সাড়া দিয়ে ফেলেছে। সেই রাতে মামা নিজেকে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাত 2টা। হঠাৎ সে শুনতে পায়, আনিস আনিস দরজাটা খোল। গলা ছিল তার মায়ের মতো। মা তখন ঘরের ভেতরেই ঘুমাচ্ছে। মামা শরীর বরফগতের হয়ে যায়। তার মনে পড়ে নিশির ডাক কখনো দরজা ধাক্কা দেয়, শুধু ডাক দেয়। সে কখনো সাড়া দেয় না। চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়তে থাকে। হঠাৎ সেই গলা বদলে যায়। এবার মোটা ভারী কণ্ঠ বলে দেয় শ্মশানের বাবা অপেক্ষা করছে। তারপর হঠাৎ সব চুপ। শ্মশানে পাওয়া জিনিস। পরের দিন সকালে কয়েকজন সাহসী মানুষ শ্মশানে যায়। সেখানে পাওয়া যায় কালো কাপড়ে মোড়া একটি মানুষের মাথার খুলি, লাল সুতায় বাঁধা কবরের মাটি আর একটা পুরনো খাতা। খাতার পাতাগুলোতে লেখা ছিল অদ্ভুত কথায়, তৃতীয় রাত অসমাপ্ত, মিশির ডাক সফল হবেই, নতুন আত্মা প্রস্তুত। নিচে একটা নাম লেখা রফিক। রফিক সেই রাতে মারা যায়, কিন্তু এখানে শেষ না। তার দাফনের 3 দিন পর গ্রামের কবরস্থান থেকে মাঝরাতে আরবার শোনা যায়, আনিস এবার তোর পালা। মামা শপথ করে ফেলেছে ওই গলা রফিকের ছিল। তারপর থেকে মামা আর কখনো রাতের বেলা ঘরের বাইরে বের হয়নি।
যদি গল্পটা আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের ঘটনাটা পড়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি লিখেছেন টাঙ্গাইলের এক ভাই। ভাই নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, নামটি প্রকাশ করতেছি না। চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনায়। শ্মশানের বাবার সমাধান। কবর আজ আগুনে পুড়ছে। শ্মশানের বাবা আসল নাম কেউ জানতো না, সে নিজেও কখনো নাম বলতো না। লোকজন শুধু জানতো সে সূর্যাস্ত এর আগে গ্রামে ঢুকতো না, কবরস্থানের বাইরে রাত বাঁধত না, আর রাত হলেই শ্মশানে হারিয়ে যেত। গ্রামের মুরফত বলতো ওই লোক সাধারণ তান্ত্রিক না, সে করতো মহাশ্মশানের সাধনা, যেটা করলে মানুষ থাকে না। এক কথায় অমাবস্যার রাতে চারদিকে কুয়াশায় ঢেকে যেত। চাঁদ নেই, বাতাস নেই, শুধু কুকুরের কান্নার মতো শব্দ। গ্রামের দুই যুবক হালিম আর জসিম সাহস করে শ্মশানের দিকে যায়। তারা দূর থেকে দেখতে পায় যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। শ্মশানের মাঝখানে ঝুলছে 3টা চিতা। আগুনের মাঝখানে বসে আছে শ্মশানের বাবা। তার শরীরে কাপড় নেই, গায়ে ছাই, কপালে রক্ত তিলক। তার সামনে মাথার খুলি, কবর থেকে তোলা মাটি, কালোর মুরগির কাটা পাখা আর একটা পুরনো তাইল পাতা বই। সে বইয়ের ভাষায় কেউ বলতে পারে না। শুনতে মনে হয় মানুষ না, কেউ অন্য কেউ কথা বলছে তার গলা দিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর কাজটা ছিল এটা, শ্মশানের বাবা নতুন কবর খুঁজত। যে কবরের মৃত মানুষটা 40 দিনের ভিতর মারা গেছে, সেই কবরে নেমে যেত, লাশ এর বুকে বসতো, আগুনের ছাই, নিজের রক্ত আর কিছু মন্ত্র সব একসাথে পড়তো। গ্রামের লোক বলছিল কবরের ভেতর থেকে আসতো, মনে হতো 2টা মৃত মানুষ কথা বলছে। নিশির ডাকের তৈরি নিয়ম। শ্মশানের বাবা নিজেই নিজের ডাকতো, সে নিশির ডাক তৈরি করত। তার নিয়ম ছিল প্রথমে নতুন মৃত মানুষের নাম, তারপর তার সবচেয়ে প্রিয় মানুষের গলার নকল, তারপর কবরের পাশে 3 রাত মন্ত্র। চতুর্থ রাতে নিশির ডাক নিজেই থেকে বের হতো। তান্ত্রিক আর নিয়ন্ত্রিত হয়ে করতে পারত না। এই কারণে বলা হতো নিশির ডাক ডাকা যায় কিন্তু ফেরানো যায় না। গ্রামের সবাই বুঝতে পারে রফিকে বেছে নেওয়া হয়েছে এই কারণে সে ভয় পেয়েছিল। ঘটনাটি এ পর্যন্ত লিখেছেন, পরবর্তীতে আর লেখেনি। কোনো সমস্যা হয়েছিল। যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।